প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি বাংলাদেশ। জয়ে ভারত বধের প্রস্তুতি সারতে চায় হামজা জামালরা। হকিতে কাল শুরু বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্লে অফ সিরিজ। প্রতিপক্ষ পাকিস্তান। উচ্চাভিলাষী নন অধিনায়ক কোচ। এশিয়ান আর্চারিতে কাল স্বর্ণের লড়াইয়ে বাধা ভারত। অলিম্পিক স্কলারশিপ না পাওয়ায় আক্ষেপ বন্যার। এটা আমি এখনো মেনে নিতে পারি না। আমি তখন থেকে এই পর্যন্ত আমার যে অন্যকে থাকলে হয়তো বা আর্চারি ছেড়ে দিই, আমি এটাও বলছি আমি আর্চারি ছেড়ে দেবো। তো তারপরে মনের ভিতরে একটা জেদ ছিল যে না, যেভাবে হোক যেহেতু আমি দেখাই দিই। শুরুতে যারা বোলারদের আধিপত্যের পর ব্যাটারদের রাজত্ব, দ্বিতীয় দিন শেষে তাই সন্তুষ্ট বাংলাদেশ। ওপেনিংয়ের সঙ্গী মাহমুদুল হাসানের প্রশংসা ঝরেছে সাদমান ইসলামের কণ্ঠে। তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি। তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এটা কোনো প্ল্যানে ছিল না, বাট বলের মেরিট অনুযায়ী যেরকম বল ছিল ওরকম, যেটা পানিশ করা বল ওটা পানিশ করতে, যেটা আপনার রেসপেক্টের বল রেসপেক্ট করতেছে, তো ওরকমভাবেই আমরা ব্যাটিং করতেছিলাম। তো তেমন কোনো প্ল্যান ছিল না। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রভাব পড়ছে নারী ক্রিকেটে। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা তাড়িয়ে বেড়াচ্ছে কিশোরীদের। খেলাধুলা ছেড়ে দিতে বলছেন চিন্তিত অভিভাবকরা। এর মধ্যে শেষ হলো প্রথম বিভাগ নারী বাছাই লীগ। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ককে হারিয়ে প্রথম বিভাগে উন্নীত শাকিলা ক্রিকেট একাডেমি। চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস এমনই। নেচে গেয়ে শিরোপা উদযাপন করেছে শাকিলা ক্রিকেট একাডেমি। প্রথম বিভাগ বাছাই লিগে শক্তিশালী বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ককে হারিয়েছে 12 রানে। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 109 রান তোলে শাকিলা একাডেমি। জবাবে 97 রানের বেশি তুলতে পারেনি বসুন্ধরা। একমাত্র দল হিসাবে প্রথম বিভাগ লিগে উন্নীত হলো শাকিলা। জয় পরাজয়ের প্রতিক্রিয়ার মাঝেও নিরাপত্তা নিয়ে ভয়, আতঙ্ক। যৌন হয়রানি সহ নারী ক্রিকেটের সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রভাব পড়ছে পরিবারেও। তারা বলতে চায় যদি এরকম সমস্যা থাকে খেলা ছেড়ে দাও, বাসায় চলে আসো। এই সমাজগুলো ভালো না, মানে একটু সাবধানে চলাফেরা করার জন্য। তো মান সম্মান হারাই, সেক্ষেত্রে তো খেলাধুলা করে লাভ নেই। আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে এই জায়গায় পাঠাইছে, অনেক রিস্ক নিছে। তো সেই ক্ষেত্রে যদি জানতে পারে আমরা আনসেফ এই জায়গায়, তাহলে আমাদের বাবা মা কোনোদিনও অ্যালাউ করবে না ক্রিকেটটা আমাদেরকে। তবে নিজেদের মধ্যেও সচেতনতা জরুরি বলে মনে করেন ক্রিকেটাররা। আমাদের কিছু সমসাময়িক ব্যাপার যেগুলো ঘটলো, তার মধ্যে যাদের নাম আসছে অ্যাকচুয়ালি তারা কিন্তু দুধের দোয়া তুলসী পাতা না। নিজের ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব, আর নিজের ইচ্ছা না থাকলে কখনো সম্ভব না। যদি আমরা ডিসিপ্লিন থাকি তাহলেই সম্ভব এটা রিকভারি করার। গুগলি আরও নিখুঁত করতে কাজ করছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মূলত লেগ স্পিন আর গুগলির বোলিং অ্যাকশন যেন হুবহু এক হয়, সেটা নিয়ে চলছে কাজ। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন রিশাদের সাথে কাজ করা বিসিবির লেগ স্পিন কোচ শাহেদ মাহমুদ। অনেক উন্নতি করা রিশাদ বিগ ব্যাশে খেলতে পারলে আরও পরিণত হবেন, দাবি শাহেদের। গত এক বছরে 10 ওয়ানডেতে নিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ 21 উইকেট। টি-20তে সবশেষ 12 মাসে 26টি ম্যাচ খেলে নিয়েছেন সর্বাধিক 35 উইকেট। বলছি লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা। 2023 সালে জাতীয় দলে অভিষেক হলেও এই বছর রিশাদ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই সবকিছু হয়েছে তার বোলিংয়ে নতুন অস্ত্র যোগ হওয়ায়, আর সেটা হলো গুগলি। লেগ স্পিনারদের বোলিং ভেরিয়েশনের সবচেয়ে সেরা ডেলিভারি এটি। তবে রিশাদ সেই গুগলিকে আরও নিখুঁত করতে কাজ চালিয়ে যাচ্ছেন। বুধবার বিসিবির পাকিস্তানি লেগ স্পিন কোচ শাহেদ মাহমুদের সাথে লম্বা সেশন করেছেন রিশাদ। পুরো সেশনেই কাজ করেছেন গুগলি নিয়ে। জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ এই মুহূর্তে সিলেটে টেস্ট দলের সাথে। তাই তো মুশতাকের পরামর্শেই আরেক পাকিস্তানি আপাতত দেখভাল করছেন রিশাদের। মুশতাক আহমেদ মুশিবাই মুশতাক ভাইয়ের সাথে আমার প্রতিদিন যোগাযোগ হচ্ছে। রিশাদকে নিয়ে কি কাজ করতে হবে তিনি জানিয়ে দিয়েছেন, আমিও আমার পরামর্শ দিচ্ছি। রিশাদ খুবই পরিশ্রমী এবং শেখার জন্য উদ্গ্রীব। গুগলিটা ভালোই রপ্ত করেছে সে। গুগলি তো রপ্ত করে ফেলেছেন রিশাদ, এই ডেলিভারিতে উইকেটও নিচ্ছেন। তাহলে এখন কি কাজ করছেন সেই প্রশ্ন শাহেদ মাহমুদের কাছে। পাকিস্তানি এই লেগ স্পিন কোচ জানিয়েছেন মূলত লেগ স্পিন আর গুগলি বল করার অ্যাকশনটা রিশাদের যেন হুবহু একই থাকে, সেটা নিয়েই করা হচ্ছে কাজ। বোলিং অ্যাকশন দেখে ব্যাটার যেন বুঝতে না পারে লেগ নাকি অফ স্পিন কোনটা করাতে যাচ্ছেন রিশাদ। গুগলি কা ভি অ্যাকশন সেম হো और लेग स्पिन का भी सेम हो। রিশাদের গুগলি আর লেগ স্পিন ডেলিভারির বোলিং অ্যাকশনটা যেন একই হয় সেটি নিয়ে কাজ করছি। ব্যাটার যেন বল রিলিজ হবার আগে কিছুই বুঝতে না পারে লেগ স্পিন নাকি গুগলি কোনটি মোকাবেলা করতে হবে তাকে, সেই লক্ষ্যেই কাজ করছি আমরা। তো
और गूगली पे मैं काम कर रहा था साथ। আগামী 14 ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশ আগামী 14 ডিসেম্বর শুরু হচ্ছে বিগ ব্যাশের নতুন মৌসুম। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন রিশাদ। সরাসরি নিলাম থেকে দল পাওয়া রিশাদ খেলবেন রিকি পন্টিংয়ের হোবার্ট হ্যারিকেন্সে। অজিদের ভিন্ন কন্ডিশনে রিশাদ পুরো সিজন অনুশীলন করে আর ম্যাচ খেলতে পারলে শিখবেন অনেক কিছুই, বিশ্বাস শাহেদ মাহমুদের। পিচ ইজ ডিফারেন্ট। সিলেট টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ার পথে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি থেকে 31 রান দূরে আছেন মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির অপেক্ষায় মমিনুল হক সৌরভ। আইরিশদের করা 286 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 52 রানে এগিয়ে আছে স্বাগতিকরা। সিলেট টেস্টের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে সূর্যের প্রখর মেজাজ। দ্বিতীয় দিনে অবশ্য তীব্র গরম হার মেনেছে জয় মমিনুলদের ব্যাটের কাছে। আইরিশরা যেখানে ঢুকেছে সেই মাটিতেই রান বন্যায় ভাসিয়েছে টাইগার ব্যাটাররা। দিনের শুরুতে মিনিট 15-র মধ্যেই বাকি দুই ব্যাটার ফিরলে 286 রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। মিরাজের 3-এর সাথে মুরাদ তাইজুলদের ঝুলিতে ওঠে 2টি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সাদমান ইসলাম আর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে 168 রানের অনবদ্য এক জুটি। 2015 সালের পর ওপেনিংয়ে গড়ে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। সব মিলে ওপেনিংয়ে বাংলাদেশের জন্য এটি ছিল চতুর্থ সর্বোচ্চ জুটি। হামফ্রিসের বলে যখন সেই জুটি ভাঙে 20 রানের আক্ষেপে সাদমান ফেরেন 80 রানে। তবে এরপরই 170 রানের হার নামানো এক জুটি, যে জুটির পথে প্রায় 3.5 বছর পর সেঞ্চুরির দেখা পান জয়। প্রত্যাবর্তনের ম্যাচে দিন শেষে জয় তুলেছেন ক্যারিয়ারের প্রথম 1.5 শতক। আরেক প্রান্তে 50 দেখা পান মমিনুল হক। ক্যারিয়ারের 23তম 50-র পর দিন শেষে সেঞ্চুরির অপেক্ষায় আছেন এই বাহাতি ব্যাটার। দিনভর দুই প্রান্তেই আইরিশ বোলাররা যখন উইকেটের আশায় চাতক পাখির মতো তাকিয়ে, তখন সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 338 রান। আইরিশদের রান টপকে 52 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিং করবে টাইগাররা। স্কোরবোর্ডে জয়ের নামের পাশে 169 আর মাত্র 31 রানের অপেক্ষা ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করতে। সাদমানের সেঞ্চুরির আক্ষেপের দিনে সেঞ্চুরির অপেক্ষায় এখন মমিনুল হকও। এই 3 জনের ব্যাটে সিলেট টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। কাল ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ। প্রীতি ম্যাচে 5 বছর পর ঘরে মাঠের প্রতিপক্ষ নেপাল। দ্বৈরথকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে হামজা চৌধুরী আর সমিত সোমকে একসঙ্গে পাচ্ছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এদিন জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইটে প্র্যাকটিস করেছে স্বাগতিকরা। এই ভেন্যুতে কাল রাত 8টায় শুরু হবে ম্যাচ। দেশে ফিরে 20 ঘন্টারও কম সময়ের মধ্যে মাঠের অনুশীলনে সমিত সোম, যিনি 3 দিন আগে কানাডায় খেলেছেন তুষারাচ্ছন্ন মাঠে। এবার চ্যালেঞ্জ সবুজ গালিচা। ভারত দ্বৈরথের ড্রেস রিহার্সেল নেপালের বিপক্ষে ম্যাচ। প্রথমবার পূর্ণ স্কোয়াড পেয়েছেন হাবিয়ার কাবরেরা, যেখানে বারবার ক্যামেরার লেন্স খুঁজে নেয় হামজাকে। মাসল ইঞ্জুরিতে এই দিন দলের সাথে অনুশীলন করেননি শেখ মুরসালিন। শুরুর একাদশ কেমন হবে সে বিষয়েও ধারণা দেননি স্প্যানিশ ট্যাকটিশিয়ান। গেল সেপ্টেম্বরে 2 ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও নেপালের জেনজি আন্দোলনে 1 ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। সেবার ড্র হলেও এবার জয় চায় কাবরেরা। এ মাসেই নেপালের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পাওয়া হরি খারকার অভিজ্ঞতায় ঋদ্ধ। বাংলাদেশ লিগে খেলা 8 ফুটবলার আছেন স্কোয়াডে। নেপালের সর্বোচ্চ স্কোরার হতে 1 গোল দূরে অঞ্জন বিস্তা, যিনি দলের ট্রাম্প কার্ড। I'm very happy if he score and we win because it is the break record also, and as a coach I'm very happy at that time. দুদলের আগের 25 দেখায় 13 জয় এগিয়ে বাংলাদেশ। নেপাল জিতেছে 8টি। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে আগ্রহ থাকলেও এই ম্যাচ নিয়ে ততটা সাড়া মেলেনি দর্শকদের।